নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস। দেখো, আজ তোমাদের সামনে বিপত্তারিণীর আহার কি করে করব সেটাই তোমাদের দেখাবো। দেখো, আমি বিপত্তারিণীর 13টা লুচি নিয়েছি। সমস্ত নিয়মটা বলবো, বিপত্তারিণী করলে হবে না, অনেক নিয়ম আছে। দিনে একবার এই নিতে পারবে আহার, সূর্য ডোবার আগে। আমি আজকে কি কি নিয়েছি দেখো, ছোট্ট ছোট্ট করে লুচি করেছি 13টা। আমি যদি পুরোটা না খেতে পারি, ছিঁড়েও খেতে হবে, খেয়ে বাকিটা কিন্তু ফেলে দিতে হবে। এই দেখো, বেগুন ভাজা নিয়েছি, ছোলার ডাল নারকেল দিয়ে অবশ্যই করেছি, আর ঝিঙে আলু ডাঁটা পোস্ত ঝাল ঝাল, আর কুমড়ো আলু পটলের তরকারি করেছি, আর এই দেখো চাটনি এবং মিষ্টি। বেশি নিইনি, তার কারণ যেটাই নেবো সেটাই খেতে হবে, যদি না খেতে পারি তাহলে কিন্তু ফেলে দিতে হবে। তাই আমি দেখো, আজকে আমি বিপত্তারিণীর আহার কি করে করতে হয় সেটাই তোমাদের বলে দিলাম, যে সমস্তটা এইভাবেই বিপত্তারিণীর আহার করবে এবং খেতে বসে কিন্তু আর একটাও কথা বলবে না, একটা কথাও বলার নিষেধ। আমি এখন তাহলে তোমাদের আহার করব সেটা আর তোমাদের দেখাচ্ছি না, কিন্তু নিয়মটা বলে দিলাম। অবশ্যই ডুরিটাকে দেখো, হাতে ডুরি বেঁধে নিয়েছি, লাল, দেখতে পাচ্ছ না জানি না, এই দেখো লাল দুর্বা দিয়ে সকলকে পরিয়ে দিলাম, মাথায় ফুল টুল দিয়ে মাথায় আমি পরিয়ে দিলাম সকলকে, এবং নিজেও ব্রাহ্মণের হাত থেকে আমি পড়ে আসলাম। তারপরে আমি এখন আহার করব। এই সাদা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি পরেই আমি পুজো দিতে গিয়েছিলাম। নিজেই সমস্ত কিছু দেখো রান্না করলাম, রান্না করে এখন আমি আহারে বসেছি। এখন বাজে 3টে, 3টের সময় খাবো। আর কিন্তু রাত্রিরে কিচ্ছু নিতে পারবে না, শুধু চা আর জলটা নিতে পারবে, এটাই তোমাদের জানিয়ে দিলাম। তাহলে বিপত্তারিণীর আহার করার সময় কিন্তু আর কোনো কথা বলা যাবে না, সেই কারণে তোমাদের আগেই আমি দেখিয়ে দিলাম। তাহলে ভিডিওটা ভালো লাগলে, আমার আহারটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো, কাছে থেকো। নমস্কার, বিদায়।